যদি আপনার ওয়েট লস হচ্ছে না, ফ্যাট বার্ন হচ্ছে না, পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, অথবা থাইরয়েড ইস্যু আছে, সুগারের ক্রেভিং হচ্ছে, সুগার ক্রেভিং কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। একটা ইম্পর্টেন্ট ট্রুথ, আপনার যদি হরমোন ব্যালেন্সে না থাকে তাহলে কিন্তু ডায়েটিং কোনো কাজ করবে না। মানে আপনি যতই ক্যালোরি কম করুন না কেন, আপনার যদি ইনসুলিন, কর্টিজল এই হরমোনগুলো ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু ফ্যাট লস স্লো হবেই। অনেকেই কি করেন, ক্র্যাশ ডায়েট করেন, এক্সেস কার্ডিও করেন, র্যান্ডাম ওয়ার্কআউট করেন, কিন্তু ওয়েট লস হয় না, ফ্যাটও আবার ফিরে আসে। বডিতে কিছু ইম্পর্টেন্ট হরমোন আছে, যেমন ধরুন ইনসুলিন, এটা ফ্যাট স্টোরেজকে কন্ট্রোল করে, কর্টিজল এটা স্ট্রেস হরমোন হিসেবে কাজ করে, ইস্ট্রোজেন এটা ফ্যাট ডিস্ট্রিবিউশনটাকে মেনটেন করে, আর থাইরয়েড হরমোন T3, T4 এগুলো মেটাবলিজমকে কন্ট্রোল করে। তাই এই হরমোনগুলো যদি ব্যালেন্সে না থাকে তাহলে কিন্তু ফ্যাট লস স্লো হয়ে যায়, ফ্যাট স্টোরেজ অন হয়ে যায়, আর এনার্জিও কম থাকে, মেটাবলিজমও স্লো হয়ে যায়, ক্রেভিং ইনক্রিজ হতে থাকে। তাই বলা যায় হরমোনস কন্ট্রোল ফ্যাট লস, নট জাস্ট ক্যালোরিজ। আজ আমি একটা 21 days হরমোন রিসেট প্ল্যান দেবো, যেটাতে আমরা 3টে ফেজে মানে উইক 1, উইক 2, উইক 3 অনুযায়ী কাজ করব। উইক 1-এ আমি স্লিপ অ্যান্ড রুটিনটাকে ফিক্সড করব, উইক 2-তে নিউট্রিশন এবং ইনসুলিনকে ব্যালেন্স করব, আর উইক 3-তে আমরা স্ট্রেস এবং মেটাবলিজমকে বুস্ট করব। উইক 1-এ স্লিপ এবং রুটিনটাকে যখন আমরা ফিক্স করব, এর মূল উদ্দেশ্য বা গোল হবে আমাদের বডিকে কাম পজিশনে আনা। এর জন্য আমরা রাতে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমোবো, রাত 11টার আগে ঘুমিয়ে পড়বো, আর মর্নিংয়ে 30 মিনিটস, প্রথম 30 মিনিটস আমরা স্ক্রিন টাইম করব না। আর খুব ইম্পর্টেন্ট, সানলাইট এক্সপোজার। এটা কেন ইম্পর্টেন্ট? স্লিপ ইমপ্রুভ হলে কর্টিজল লেভেল নর্মাল হবে এবং ফ্যাট বার্নও ইমপ্রুভ হবে। আর তো বলা যায় স্লিপ ফিক্স মিন্স হরমোন ফিক্স। উইক 2-তে আমরা নিউট্রিশনকে ফিক্স করব। এর মূল উদ্দেশ্য বা গোল বলা যেতে পারে ইনসুলিন হরমোনটাকে ব্যালেন্সে আনা। কি রুলস ফলো করব? প্রত্যেকটা মিলে প্রোটিন থাকতে হবে, ফ্রিকুয়েন্ট স্ন্যাকিং বন্ধ করতে হবে, আর সুগারি ড্রিঙ্কস যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, আর ব্যালেন্স মিল প্লেট বানাতে হবে। মানে প্রত্যেকটা বারের প্লেটে যেন আমার 1টা ভাগ প্রোটিন, 1টা ভাগ কার্বোহাইড্রেট এবং 1টা ভাগ ফাইবার থাকে অবশ্যই। ফর এক্সাম্পল, ব্রেকফাস্টে যদি ডাল, পনির বা বেসন চিল্লা এ ধরনের কিছু নেন, তাহলে পরে লাঞ্চে ডাল, সবজি, রুটি বা ভাত এরকম মানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফাইবার 3টে যেন ইকুয়াল পোর্শন থাকে আপনার প্লেটে। নেভার ইট কার্বস অ্যালোন, মানে প্লেটে যেন শুধু কার্বোহাইড্রেট না থাকে, এটা মাথায় রাখতে হবে। উইক 3-তে আমরা স্ট্রেস আর মেটাবলিজমকে রিসেট করব। এর গোল ফ্যাট বার্নিংকে অ্যাক্টিভেট করা। সপ্তাহে 3 থেকে 4 দিন স্ট্রেংথ ট্রেনিং করব। ডেলি 8 থেকে 10,000 স্টেপস হাঁটার চেষ্টা করব যদি না হাঁটুতে সমস্যা থাকে। আর লাঞ্চের পরে বা মেজর মিলগুলোর পরে আমরা 10 মিনিট করে ওয়াকিং এর অভ্যাস করব। স্ট্রেস কন্ট্রোলের জন্য, স্ট্রেস তো পুরোপুরি জিরো করা সম্ভব নয় আজকালকার দিনে, তো স্ট্রেস কন্ট্রোলের জন্য আমরা একটু লাইট যোগা, মেডিটেশন, ডিপ ব্রিদিং এটাকে অভ্যাস করব। কারণ স্ট্রেস ইকুয়াল টু বেলি ফ্যাট ট্রিগার বলা যেতে পারে। তাহলে আমরা ডেলি রুটিনটাকে মোটামুটি এভাবে সামারাইজ করতে পারি যে ব্রেকফাস্টে সানলাইট আর প্রোটিন রিচ ব্রেকফাস্ট, লাঞ্চে ব্যালেন্সড মিল আর ওয়াকিং, আর ডিনারে আর্লি ডিনার আর স্ক্রিন টাইমকে কমানো। আপনি যদি এইভাবে 21 দিনের একটা
শিডিউল ফলো করেন তাহলে আপনি দেখবেন আপনার মেটাবলিজম ইমপ্রুভ করছে, ওয়েট লস শুরু হবে, এনার্জি লেভেল ইমপ্রুভ করবে, ক্রেভিং কন্ট্রোল হবে, হরমোন ব্যালেন্সে আসবে, আর বেলি ফ্যাট কমবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সাস্টেনেবল ফ্যাট লস স্টার্ট হবে। যদি আপনি এই 21 ডেজ হরমোন রিসেট প্ল্যান ফলো করেন তবে কমেন্টে আমায় রিসেট লিখুন, আমি একটা ডেইলি রুটিন আপনাকে গাইড করব। নমস্কার, আমি ডাক্তার সুনিতা বিশ্বাস। আমার এই চ্যানেলে আমি সহজ ভাষায় হরমোন, মেটাবলিজম এবং ন্যাচারাল ওয়েট লস নিয়ে গাইড করি। আর এরকম হরমোন এবং মেটাবলিজম রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।